বাজারে যে পরিমাণ ওমেগা 3 ফলিক অ্যাসিড সমৃদ্ধ বা ভিটামিন ই সমৃদ্ধ যে ডিমগুলো আছে, সেই ডিমের প্রতিটা চালান বা প্রতিটা কি আসলেই এই ওমেগা 3 কিনা বা এটির মাত্রা কত, আমি নিশ্চিত করতে চাই যে ভোক্তারা অতিরিক্ত দাম দিয়ে অন্তত 100 টাকা পার ডজনে বেশি দাম দিয়ে যে প্রোডাক্টটা কিনছে সেটি আমি নিশ্চিত করতে চাই এটি তারা হাই এন্ডের একটা প্রোডাক্ট কিনছে। এটুকুই আমার উদ্দেশ্য। এই ডিমের মধ্যে 3 ধরনের ওষুধের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে এবং ডাক্তারদেরকে প্রভোগ করা হচ্ছে যে কি এই ওমেগা সমৃদ্ধ ডিম প্রেসক্রিপশন করার জন্য, এবং সেই ডকুমেন্ট আমার কাছে আছে। এখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট আমি আপনাদেরকে দেখাতে পারি, সেটি কি একটা অবস্থা দাঁড়াচ্ছে। সেটি হলো আপনার বিজ্ঞাপন দেওয়া হচ্ছে যে ওমেগা 3 ডিম কেন খাবেন, হৃদরোগের ঝুঁকি কমায়, ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে, ত্বক সুস্থ রাখতে সহায়তা করে, হতাশা ও উদ্বেগ কমাতে সহায়তা করে। মাত্রাটা কত, আদৌ করে কিনা, এটার কোনো সায়েন্টিফিক ডকুমেন্ট আছে কিনা। এখন এটি দেখে আমি একজন সাধারণ ভোক্তা, আমি 100 টাকা বেশি দামে ডজন ডিম কিনলাম আর আমি সেটার প্রতিকার পেলাম না। একটা ডিমে, নর্মাল ডিমে আপনার 90 মিলিগ্রাম ওমেগা 3 থাকে নর্মালি। এটা হয়তো আরও গবেষণার বিষয়, যেহেতু আমি এক্সপার্ট না, এখানে ওনাদের এক্সপার্টদের বক্তব্য শুনবো, আপনাদের ইন্ডাস্ট্রি যারা আছে তাদেরও বক্তব্য শুনবো। এখন সেখানে কি 1 মিলিগ্রাম বাড়লে, অর্থাৎ 91 হলে কি এটি ওমেগা মানে আপনার কিনা, সমৃদ্ধ কিনা, এটা একটা প্রশ্ন। আরেকটি প্রশ্ন হলো, আমরা বাজারে যতগুলো ডিম আছে এটিকে প্রতিটা চালান কি পরীক্ষা করা হয় কিনা। হয়তো আপনারা 500 মুরগির উপরে এখানে স্পেশাল ফিড দিতে হয়, বাচ্চাটাকে যখন বড় করে তখন ওমেগা সমৃদ্ধ বা ফলিক অ্যাসিড সমৃদ্ধ অথবা ভিটামিন ই সমৃদ্ধ এক্সট্রা ফিড খাওয়াতে হয়। এই ফিড খেয়ে মুরগিটা যখন ম্যাচিউর হয়ে ডিম পাড়ে তখন এর মধ্যে আপনার ন্যাচারাল যে ডিমে যেটুকু আছে তার থেকে অতিরিক্ত এই মাইক্রোনিউট্রিয়েন্টগুলো অ্যাড হয়। এটা কি ওমেগা 3 আপনারা যে সার্টিফিকেশন নিয়েছেন এটি 2 বছর আগে বা 1 বছর আগে সেখানে কি স্পেসিফিক ওই 500 মুরগির উপরে আপনারা এটি ইন্ট্রোডিউস করে ওইটা টেস্ট করে যে রিপোর্টটা তৈরি করেছেন, এটা দিয়ে এখন বাজারে যে পরিমাণ ওমেগা 3, আমি জানি না এটার মার্কেট শেয়ার কত, সেখানে আমাদের প্রতিদিন 4 লক্ষ ডিম হয়, 4 কোটি ডিম আমরা করি, কনজাম আমরা খাচ্ছি। সেখানে আপনার যদি যত পরিমাণ ডিম এখানে আমরা বাজারজাত করছি এই নামে, সেই ডিমগুলো কি সবগুলোই কি আপনার ওমেগা 3 বা যেটা আপনারা ডিক্লেয়ার করেছেন সেটা সমৃদ্ধ কিনা, এই ট্রেসিবিলিটি আমার জানা দরকার। কেন জানা দরকার? এটি হলো আমাদের আইনের স্পষ্ট লঙ্ঘন হবে যদি আপনি এই জিনিসটা প্রমাণ না দিতে পারেন। আমরা ইতিমধ্যেই বাজার থেকে, বিভিন্ন মার্কেট থেকে আমরা স্যাম্পল কালেক্ট করেছি এবং সেই স্যাম্পলটা কোন কোম্পানির সেটি আমরা গোপন রেখেছি। আমাদের যে 3-4টা কোম্পানি এটা সাপ্লাই করে আমরা এটা গোপন রেখেছি। আমরা এটা সাভারে টেস্টে পাঠিয়েছি। সেই টেস্টের রিপোর্টে কিন্তু বোঝা যাবে যে এটি সেই বাজারের নর্মাল ডিম সেটাকে ওমেগা 3 বলা হচ্ছে নাকি এটা স্পেশাল ওমেগা 3 ডিম। এবং সেখানে আমি যে জিনিসটা মার্কেটে যে কোম্পানিগুলো সাপ্লাই দিচ্ছে তাদের গত 6 মাসে কতটুকু সে সাপ্লাই দিল, কোন জায়গা থেকে, এটি যদি তাদের নিজস্ব ফার্ম থাকে সেই নিজস্ব ফার্মে এটি করছে কিনা আমরা প্রয়োজনে সেখানে আমরা তদন্তে যাব। এবং তারা যদি এটি নর্মাল হয়তো কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে হয়তো আপনার বিভিন্ন ছোট ছোট খামারির কাছ থেকে যদি এটি সোর্স করে থাকে, কোন কোন খামার থেকে সোর্স করছে সেই কাগজ লাগবে। বাজারে তেজগাঁ মার্কেট অথবা যেখানে কাপ্তান বাজার থেকে ডিম কিনে প্যাকেট করে এটি যদি কোনো কর্তৃপক্ষ যদি বাজারজাত করে ওমেগা 3 বলে 9 টাকা বা 10 টাকা বৃদ্ধি করে, এটি অবশ্যই আমি বলবো এটি আমাদের ভোক্তার অধিকার লঙ্ঘন করা হচ্ছে, অর্থাৎ আমি প্রতারণার আশ্রয় নিচ্ছি। সেই প্রতারণাটা কি, আমি যেটি নর্মাল ডিম সেটিকে আমি ডিক্লেয়ার করেছি ওমেগা 3 এবং সেখানে কিন্তু কিছুটা ওমেগা 3 আছে। এটি যদি আমি 9 টাকা বা 10 টাকা যেটা আমি বেশি দামে আমি চার্জ করছি সেটি অবশ্যই
সেই ট্রেসেবিলিটিটা থাকে। এখানে হিসাবে বেরোবে আসলে আর এর মার্কেট শেয়ার কত, সেটাকে যদি আমি জাস্ট সিম্পল 9 বা 10 টাকা করে পার ডিমে যদি মাল্টিপ্লাই করি, সেটা কিন্তু কয়েকশো কোটি টাকা হবে। তাহলে এই টাকাটা কিন্তু ভোক্তার পকেট থেকে চলে যাচ্ছে। আমি নিশ্চিত করতে চাই যে ভোক্তারা অতিরিক্ত দাম দিয়ে অন্তত 100 টাকা পার ডজনে বেশি দাম দিয়ে যে প্রোডাক্টটা কিনছে, সেটি আমি নিশ্চিত করতে চাই এটি তারা হাই এন্ডের একটা প্রোডাক্ট কিনছে। এটুকুই আমার উদ্দেশ্য।